নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের জানানোর চেষ্টা করব আর এবং আপনারা অবগতও আছেন যে গুঞ্জুরিয়া যে পোলট্রি ফার্ম যে স্ক্যাম রয়েছিল, সেই স্ক্যামকে কেন্দ্র কিন্তু করে সেই কোম্পানি কিন্তু বহু লোকের টাকা কিন্তু আত্মসাৎ করেছিল। কমপক্ষে 70 কোটি টাকার অভিযোগ কিন্তু এই বিষয় নিয়ে ইসলামপুর থানা সহ ইসলামপুর এসপি অফিস যে রয়েছে সেখানেও এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ দুজনকে অ্যারেস্ট করে এবং কোর্টে তোলার পরেও তাদেরকে বর্তমানে তারা পরবর্তীতে আবার সেখানে কিন্তু রিমান্ডে রয়েছে। কি বিষয় রয়েছে, আজকে ফের তারা কেন ইসলামপুর থানায় হাজির হয়েছেন, সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম দাদা, আপনারা তো সম্ভবত পোলট্রি ফার্ম কেস নিয়ে এখানে এসছেন, কি বিষয় রয়েছে, কি কথাবার্তা হলো? গুঞ্জুরিয়া পোলট্রি ফার্মের ম্যাটার আছে, মামলা আছে 70 কোটি টাকার মামলা। এর আগে এফআইআর হয়েছে 8টা টোটাল, মানে সেপারেট এফআইআর হয়েছে। তারা এফআইআর দিয়েছিল 30 তারিখে। তো এফআইআর নম্বর ওই দিনকে জিডি বুকও পাওয়া যায়নি, তারপরে এফআইআরও রেজিস্টার্ড হয়নি। জিডি হয়েছে জেনারেল ডায়েরি, ওই ডেটের 30 তারিখের মধ্যে সেপারেট জিডি এন্ট্রি হয়নি। আজকে এন্ট্রি করে দিল। তারপরে কোনো কেসের কোনো যতগুলাই পিসি রিমান্ড নিচ্ছে, রিমান্ডে কি পাওয়া গেল না পাওয়া গেলো কিছু বোঝা যাচ্ছে না। এই 70 কোটির মামলার মধ্যে গুঞ্জুরিয়া যতগুলো চোর আছে, এদের পিছনে বড় বড় টাইগারগুলো আছে, তাদের নাম এখনো কোনো পিসি রিমান্ডে বলা যাচ্ছে না। ওদেরকে থ্রেট দিয়ে রাখছে, তোমরা যে আমাদের নাম বললে তোদেরকে গুলি করে মারবো। তো আমাদের মামলা এটা আছে 70 কোটির মামলা, 1 জন 2 জন 4 জনকে দিয়ে ম্যানেজ করলে হবে না। পুরো এলাকার যতগুলো গুঞ্জুরিয়ার লোক আছে সবাইকে টাকা ফেরত দিতে হবে। 70 কোটির মামলা। আমরা এসপির কাছেও গেছিলাম 2 বার, কালকেও এবার এসপির কাছে যাব, দেখছি এসপি সাহেবের সঙ্গে কথা বলবো। যখন পুলিশের স্যাটিসফাইড, ইন্সপেকশনের স্যাটিসফাইড হবো না, হাইকোর্টে কেস দায়ের করবো সিবিআইয়ের জন্য। দেখেন সবাই এফআইআর করেছে, এগুলা কোনো ইনভেস্টিগেশন পাওয়া যাচ্ছে না। এর পিছনে যতগুলা গুঞ্জুরিয়া চোর আছে, 4-5টা আসামি, যার নাম হেবাবুল চোর, তার ছেলে বাড়িতে ওপেন ঘুরে বেড়াচ্ছে। ওরা বলছে থানাকে দিয়ে আমরা টাকা দিয়ে ম্যানেজ করব। তো আমি বলতে চাই, আইনের মাধ্যমে ওর কত টাকা হয়ে গেছে যে 70 কোটির মামলা হলে ওর টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করবে? এই কথা কি বলার ওনার আছে? ওপেন ঘুরে বেড়াচ্ছে, ওদের বাড়িতে রেড হচ্ছে না, রাত্রে বাড়িতে শুয়ে থাকে। 70 কোটির মামলা আছে। এর আগে একটা এফআইআর না, 100 জন থেকে বেশি জিডি হয়েছে, 8টা এফআইআর হয়েছে। বলছিলাম যারা আজকে এসেছেন, আপনি তো এসছেন, তার সঙ্গে যারা বেনিফিশিয়ারি মূলত যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে, তারাও কি কেউ এসছে এখানে আজকে? সবাই আসছে, এখানে নাম আসলাম। আচ্ছা, সবাই আসছে। আমার গুঞ্জুরিয়া যতগুলা লোক আছে। কি নাম আপনার? মোহাম্মদ আসলাম। কি জন্য এসছেন থানায়? আমরা আসি যে পোল্ট্রি ফার্মে টাকা দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? আমার আছে একটা 1,05,000 টাকা, একটা আছে 78,500 টাকা, দুটো স্টেম আছে। কতদিন আগে দিয়েছিলেন? আমার অনেক মোটামুটি ভাগার 3 মাস আগে। আচ্ছা, ভাগার 3 মাস আগে যখন ভাগেছিল তখন ওর ফেব্রুয়ারি মাসে ভাগেছিল, তার 3 মাস আগে। কোনো টাকা এখনো পর্যন্ত ফেরত পেয়েছেন? কিছু 1-2 মাস পেয়েছি অল্প করে, ওইটা কি হবে? ওইটা তো এদিক দিয়ে দিয়েছে, এদিক দিয়ে শেষ হয়ে গেছে। আমরা তো টাকা দিয়েছিলাম ওকে, মানে ওই ধীরে ধীরে নেওয়ার জন্য না, ও এখন আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে, আমাদের টাকা ফেরত লাগবে। আচ্ছা, যে আজকে পুলিশ অফিসার থানায় এসেছিলেন, থানা থেকে আপনাদেরকে কি আশ্বাস দেওয়া হলো? থানাতে আমি এই যে আজকে কেসটা করলাম, আমাকে জিডিটা দিল, জিডি নাম্বার দিল। আচ্ছা, আজকে আমাকে দিল। আচ্ছা, অভিযোগ জানালেন আপনি? হ্যাঁ, আজকে আমি অভিযোগ জানালাম। অনেকজন করেছে আগে, জিডি করেছে, এফআইআর করেছে, কিন্তু আমি আজকে করলাম। করার পরে আমাকে এই যে জিডি নাম্বার দিল, এই যে কাগজ দিল, এই যে জিডি নাম্বার। ঠিক আছে। প্রশাসন কি আশ্বাস দিল? প্রশাসন কি বলবে? প্রশাসন তো দেখতেছেন, এখন তো লোকগুলা ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্ট হচ্ছে না, রেড করা হচ্ছে না। বলছিলাম তৌসিফ বাবু, একটা জিনিস আরেকটা জিজ্ঞেস করব, যে বলছেন যে ঘুরে বেড়াচ্ছে, কমপ্লেন যে করেছেন আপনারা, লিখিত অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগে কি তার নাম রয়েছে? হ্যাঁ, এফআইআর নাম আছে, ফেরদৌসের নাম আছে, সবার নাম আছে। আমি একটা কথা বলতে চাই, এই গুঞ্জুরি এখন যে মুম্বাইতে মহারাষ্ট্রে যে একটা মার্ডার হলো, যার নাম বাবা সিদ্দিকি, মার্ডার হওয়ার 24 ঘন্টা যায়নি, তার 24 ঘন্টার মধ্যে আসামিগুলো কোথায়, কেউ পাঞ্জাব থেকে, কেউ ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে আসামি ধরে নিল। লেকিন এই কেসের মধ্যে, গুঞ্জুরিয়া পোল্ট্রি ফার্মের মামলার মধ্যে ইনভেস্টিগেশন কেন হচ্ছে না ভালো করে? মানে এটাকে টাকা দিয়ে মানে দাবানোর চেষ্টা হচ্ছে। এদের পিছনে বড় বড় হিটলার আছে, যেগুলো এদের পিছনে যতগুলো চোর আছে, সব চোরের নাম বলতে হবে। আর যতদের বলবে না এই আন্দোলন আমাকে যদি দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হয়, তা আমি নিয়ে যাব। এর আগেও গেছি, কলকাতাও আমি দায়ের করেছি। আবার 2 দিনের মধ্যে কালকে যাবো এসপি কাছে। এসপি সাহেব আমাকে বলেছে, কমিটমেন্ট করেছে যে না, এর মধ্যে যতগুলো চোর আছে সব চোরকে যা পানিশমেন্ট দেওয়ার কোর্টের মাধ্যম দিয়ে আমরা তদন্ত দেবো। লেকিন আমাকে 100% সিকিউর আছে এসপি সাহেবের উপরে। কালকে আবার যাব, দেখি
কি স্টেপ নিচ্ছে এসপি সাহেব? কেন দেখেন এখানকার এদিকে কিছুদিন আগে বাপ্পি রায়ের মার্ডার হলো শ্রীকৃষ্ণপুরে, ওইদিকে পাঞ্জিপাড়াতে কি ওর নাম প্রধান রায় প্রধানের মার্ডার হলো, তার আসামি এখন জেল কাস্টাডিতে। এখানকার যে দুইজন যে মাস্টার মাইন্ড আছে, ফাইজান চোর আর জাহাঙ্গীর চোর, ওই দুইজন সারেন্ডার হয়েছে, আর বাকি 4টা চোর, ওইগুলো চোর ওপেন করে বেড়াচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করতেছে না ওদেরকে? আমার একটাই অভিযোগ, বলেন। ধন্যবাদ। আরো কিছু বক্তব্য রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। বেনিফিশিয়ারি যাদের যাদের আপনার কি টাকা নিয়েছে? टाका हम भी जमा किए थे जैसे ये लोग किया है। कितना पैसा? हमारा 11.5 लाख रुपए है। 11.5 लाख रुपया? 11.5 लाख। कितना दिन पहले दिए थे? वही 2 महीना पहले दिए थे। कुछ भी अभी तक रिटर्न मिला है? 1,80,000 मिला है, और बाद बाकी नहीं मिला है? बाकी नहीं मिला है। इसलिए आज इस्लामपुर थाना में आए थे, क्या करने आए थे? वही पैसा रिकवरी करने के लिए आए हैं। केस किया है? केस भी किए हैं। अच्छा, क्या बोला ऑफिसर अभी? आज तो जीटी हुआ है केस का, बोला कि कार्रवाई तो कर रहा है, ठीक ही कर रहा है। अच्छा, फिर भी हम सोच रहे हैं कि थोड़ा तेजी से इस कार्रवाई को करना खत्म किया चाहिए। जाए, जल्दी करके। अच्छा, क्या नाम है आपका? मेरा नाम है मोहम्मद शकील अख्तर। इसका पीछे बड़ा बड़ा चोर है गुंजरिया का, वो सबका नाम भी आना चाहिए। যেমনটা এই মুহূর্তে দেখছেন যে গুঞ্জুরিয়া পোল্ট্রি ফার্ম কাণ্ড, যার মধ্যে কিন্তু আরও কিছু বক্তব্য রয়েছে। गब्बरदा समीम भाई आप आइए, आप अरे आइए ना इधर भाई, आपका क्या है, आपका मैटर বলছিলাম শামীম বাবু, এর আগেও আপনি থানাতেও এসেছিলেন, কোর্টেও গেছিলেন, আজকে আবার এসছেন। যারা বেনিফিশিয়ারি, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তারাও আজকে এখানে উপস্থিত রয়েছে। অভিযোগও দায়ের করলেন, যেমনটা জানতে পারছি। কি মনে হচ্ছে যে ঘটনার যে তদন্ত রয়েছে সেটা কি ঠিকভাবে হচ্ছে না? সে কারণেই কি আপনারা বারবার পুলিশ प्रशासনের দ্বারস্থ হচ্ছেন? जैसा कि पुलिस जैसे पहले काम कर रहा था उस तरह से अभी काम नहीं कर रहा है। हम लोग वहाँ से जो 8 आदमी का हम लोग अभियोग जनाए थे, अच्छा। उसमें से 2 आदमी सरेंडर हुआ है, अभी 5 आदमी घूम फिर रहा है, 6 आदमी। और आज देखे हमने हबीबुल का लड़का भी, वो लोग भी घूम रहा है गुंजिया बाजार में। वो लोग क्यों इतना खुलेआम क्यों घूम रहा है? पुलिस प्रशासन क्या कर रहा है, नहीं कर रहा है? उसके नाम से FIR हुआ है, लेकिन अभी तक पुलिस वाला नहीं पकड़ा है उन लोग को। अच्छा, और जिन लोगों के नाम पे FIR किए हैं उन लोग खुला घूम रहा है? हाँ, खुला घूम रहा है, आज भी देखा, शाम को अभी भी घूम रहा है। क्या लगता है क्यों नहीं उन लोगों को अरेस्ट वो किया जा लोग रहा के है? पास पैसा है, वो लोग के पास 70 करोड़ रुपया है, इसलिए वो लोग ज्यादा बॉडी लैंग्वेज उसका ये बहुत भाई का बढ़िया साथ है। भी चीट फंड किया है, क्योंकि ये तीनों मुल्क का गुंजरिया का रूलिंग गवर्नमेंट का मेंबर है, इसका साथ भी चीट फंड किया है। चिट फंड वहाँ से सब क्या लगता है कोई बड़ा आदमी इसके पीछे बहुत है बड़ा इसलिए आदमी कि- है इसके पीछे, इसीलिए उस लोग का बॉडी लैंग्वेज बहुत रिमांड अच्छा में है। कोई नाम नहीं बता नाम नहीं बता रहा किसी का नाम अभी किसी तक। का नहीं बता रहा, अब तक 3 बार रिमांड में ले चुका है अभी तक। पुलिस चेष्टा कर रहा है, ऐसे तक भी चेष्टा कर रहा है। इससे पहले मजीद खान भी आया था केस का था, उसका बाद सौमिक सर भी था, सौमिक सर भी बहुत इन्वेस्टिगेशन किया, मलाकार सर भी इन्वेस्टिगेशन किया है, लेकिन जिस तरह और भी इन्वेस्टिगेशन होना चाहिए वैसा इन्वेस्टिगेशन अभी तक नहीं हो रहा है। हम लोग चाहते हैं कि पुलिस वाले बहुत अच्छे बहुत से आगे आगे- पूरा है, जितना 100% सिक्योर इन्वेस्टिगेशन है वो इन्वेस्टिगेशन होना चाहिए। एक एक चोर का नाम पर बोलना चाहिए, जो चोर मिला हुआ है, जो कोऑपरेट कर रहा है, जो मॉनिटरिंग कर रहा है इसका पीछे, सब चोर का नाम बोलना चाहिए। जब तक ये चोर का नाम नहीं बताएगा तब तक ये गुंजिया का एक आदमी हो या 10 आदमी हो, किसी का भी पैसा 10 आदमी को देकर मैनेजिंग करने का चक्कर में रहे, ये कभी नहीं हटेगा। जब तक 900 आदमी का मामला है गुंजिया का, पूरा गुंजिया का मामला 900 आदमी का मामला, इसको क्या बोलते हैं, इस अभियोग का साथ पूरा 900 आदमी का पैसा रिफंड करना पड़ेगा उसको। पोल्ट्री फार्म का नाम से वो जो करप्शन किया है गुंजिया में, ये पूरा जो धांधली किया है, वहाँ का जो लोकल कुछ चोर गुंडा, जो सब चोर और दलाल, जो सब 500 और 1000 रुपये का जो दलाल है, जो खबर पहुंचाता है इधर से उधर, ये दलाल और माफिया, ये गुंडा सबको, ये सबको भी जेल में घुसाना चाहिए। पुलिस को इन्वेस्टिगेशन करना चाहिए। ধন্যবাদ आपको। যেমনটা জানতে পারছেন যে এই পোলট্রি ফার্ম কাণ্ড যে রয়েছে সেটি কিন্তু দিনে দিনে আরও জড়তা এর সাথে জড়াচ্ছে। কারণ যেমনটা জানাচ্ছি, অভিযোগ যেরকম করছেন তারা, যে FIR-এ তাদের নাম থাকা সত্ত্বেও, যে সকল ব্যক্তিদের নাম রয়েছে সেই নাম থাকা সত্ত্বেও পুলিশ কিন্তু কোনোভাবেই তাদেরকে গ্রেপ্তার করছে না। আবার এদিকে দেখা যাচ্ছে যে সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুজনকে ইসলামপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে, কিন্তু সে বিষয়ে এখনও সুরা কী কারণে হচ্ছে না সে বিষয় নিয়েই কিন্তু আজকে ইসলামপুর থানায় তারা এসেছিলেন এবং তার পাশাপাশি লিখিত অভিযোগও কিন্তু এই বিষয় নিয়ে আবার আজকে দায়ের করা হলো। পরবর্তী প্রতিবেদনেও আমরা এই প্রতিবেদনের উপরে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।